বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নামকরণের দাবিতে সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছেন। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ একেবারেই বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে শিক্ষার্থীরা এই রেল স্টেশনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে বিশ্ববিদ্যালয়টি ছিল, অর্থাৎ এটি ৫ই আগস্টের আগে এর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। তবে এই ডিজিটাল ইউনিভার্সিটিটির যেহেতু বাংলাদেশের একমাত্র বিশেষায়িত ইউনিভার্সিটি ডিজিটাল ইউনিভার্সিটি, সে কারণে তারা দাবি তুলেছেন যেন এই বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন করে বাংলাদেশের নামকরণে হয়। অর্থাৎ এই ডিজিটাল ইউনিভার্সিটির নামের আগে যেন বাংলাদেশ নামটি যুক্ত করা হয়। তবে গত ১৩ ফেব্রুয়ারি আমরা দেখেছি যে আ একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন করা হয়েছে। তবে সেটি নাম পরিবর্তন করে রাখা হয়েছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। এবং এই নামটি আসলে এখানকার শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন এবং তারা প্রত্যাখ্যান করে আ গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে তারা মানববন্ধন করছেন, বিক্ষোভ মিছিল করছিলেন। তবে এখন আজকে থেকে আমরা দেখছিলাম যে তারা কঠোর আন্দোলনে গিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই এখানে গাজীপুরের যিনি কালিয়াকৈরের ইউএনও রয়েছেন তিনি এসেছেন। পাশাপাশি এখানে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যেন শিক্ষার্থীরা যেন, যেহেতু মানুষের দুর্ভোগ হচ্ছে, রেলপথটি অবরোধ রয়েছে, যেন মানুষের দুর্ভোগ যেন কমানো যায় সেই কারণে তারা এখন শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তো এই মুহূর্তে এখানে কথা বলছেন ইউএনও গাজীপুর জেলা গাজীপুরের কালিয়াকৈরের যিনি ইউএনও রয়েছেন এবং আ তার কথা আমরা একটু শোনার চেষ্টা করব। আসলে তিনি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছেন। ওঠে। আগামীকাল স্যারের পক্ষ থেকে একটা মিটিং উঠবে এবং ওখানে থাকবে। এবং ওই মিটিং এ আলোচনা সাপেক্ষে আপনাদের এটা ডিসিশন হবে এবং আপনাদের এন্ড থেকে যেটা সর্বোচ্চভাবে করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে যে দাবিটা ছিল আপনাদের ইউনিভার্সিটির যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে সেই টেবিল পর্যন্ত নিয়ে গেছে। আগামীকাল এটা বিস্তারিত আলোচনা হবে এবং আমরা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে যথাযথভাবে অনুরোধ করব যেটা আপনারা যে দাবি করেছেন সেটা যাতে সঠিকভাবে আন্তরিকতার সাথে তারা কাজটা করে। আমার মনে হয় আপনারা তাদের সন্তান, আপনারা আমাদেরও সন্তান। আমার মনে হয় আপনাদের ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট ভালো কাজ করছেন এবং যেহেতু আমরা ইনভলভ এবং কমিশনার স্যার ইনভলভ, ডিসি স্যার ইনভলভ, আমার মনে হয় খুব সুন্দর একটা সমাধান হবে। আর আপনারা যেটুকু শান্তিপূর্ণ করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যেহেতু আমরা একটা সুন্দর কালমিনেশনে চলে এসেছি। আর আমার মনে হয় এইভাবে বাকিটুকু আর করার দরকার নেই, আপনাদের প্রতি এটা আমার অনুরোধ। আর আপনাদের যদি কোনো কিছু এরপরেও আমাদের সাথে জানতে বলার থাকে তাহলে স্পেসিফিক একজন করে একটু বলবেন, আপনাদের শুনবো। এই হচ্ছে মেসেজ। আমার মনে হয় এর চেয়ে ইমিডিয়েট বা আজকে বড় কিছু করার কি আপনাদের দৃষ্টিকোণ থেকে আছে কিনা বা কিছু বলার আছে কিনা, প্লিজ। ক্যাপ্টেন মহোদয় কথা বলুন। এখানে যিনি গাজীপুরের কালিয়াকৈরের যিনি ইউএনও রয়েছেন তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা শুনছেন এবং তাৎক্ষণিক এখানে একটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা যদি দেখাতে চাই যে এই রেলপথটি এখন কিন্তু পুরোপুরি অবরোধ করে রাখা হয়েছে এবং এখানে শিক্ষার্থীরা রেল লাইনে বসে কিন্তু তারা তাদের যে দাবিটি সেটি কিন্তু জানাচ্ছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে শিক্ষার্থীদের দাবি আসলে কি? আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আমাদের দাবিটা ছিল যে আমাদের ভার্সিটির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের ভার্সিটি পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। সেটা আহ, আহ, সেটা পরিবর্তন করে আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নামের প্রজ্ঞাপন জারি দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে আমাদের ভার্সিটির নাম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করা হয়েছে। তো আমরা এখানে আন্দোলন করছি যাতে হচ্ছে আমাদের খুব কম সময়ের মধ্যে আমাদের ভার্সিটির নামটা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক। আসলে আমাদের তো এটা হচ্ছে বিশেষায়িত ইউনিভার্সিটি। আর আমরা জানি যে আরো দুইটা বিশেষায়িত ইউনিভার্সিটি আছে, তাদের ভার্সিটির পূর্বে হচ্ছে বাংলাদেশ নামটা যুক্ত করা হয়েছে। কিন্তু আমাদের বিশেষায়িত ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও আমাদের ভার্সিটির নামে বাংলাদেশ যুক্ত না করে গাজীপুর যুক্ত করা হয়েছে। সেজন্য আমার আমার মনে হয় যে আমাদের ভার্সিটির সকল প্রকার কোয়ালিটি আছে, যার দরুন হচ্ছে আমরা বাংলাদেশটা নিতে পারি।
জি, আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনছিলাম যে আসলে যেহেতু এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যে কারণে তারা বলছেন যেন এই বিশ্ববিদ্যালয়টির নামটি যেন নামের পূর্বে যেন বাংলাদেশ নামটি যুক্ত করা হয়, এবং সেই দাবিতে কিন্তু তারা সকাল থেকেই এই রেলপথটি অবরোধ করে তারা অবস্থান নিয়েছেন, এবং কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তারাও কিন্তু এসেছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু বেশ তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন যে এর আগেও তারা তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি করেছেন, মানববন্ধন করেছেন, সড়ক অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ জানিয়েছেন। তবে তারপরেও যেহেতু তাদের দাবিটি মেনে নেওয়া হয়নি, যে কারণে তারা আজকে বাধ্য হয়েই তারা সকাল থেকে এই মহাসড়ক এই যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যে কালিয়াকৈর আ যে রেল স্টেশনটি রয়েছে, বঙ্গবন্ধু যেই হাইটেক পার্কের পাশে যে কালিয়াকৈর হাইটেক যে রেল স্টেশনটি রয়েছে, সেই স্টেশনটি তারা অবরোধ করে রেখেছেন। এর ফলে আমরা সকালে দেখেছিলাম যে সিরাজগঞ্জ এক্সপ্রেস একটি ট্রেন, সেটি আটকা পড়েছিল। তবে পরবর্তীতে শিক্ষার্থীরা যেহেতু ওই ট্রেনে অনেক রোগী অসুস্থ ছিলেন, তাদের যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করেই তারা ওই ট্রেনটি ছেড়ে দেন, এবং এই মুহূর্তে গাজীপুরের মৌচাক রেল স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস নামে আরো একটি ট্রেন রয়েছে, আটকা পড়েছে, এবং সেই ট্রেনেও কিন্তু বেশ কিছু যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। শিক্ষার্থীদের কাছ থেকে জানবো যে আসলে আ তাদের দাবিটা আসলে কি? তো আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপনি বলেন তো কি দাবিটা আপনার? আসলে আমাদের বিশ্ববিদ্যালয় আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এতদিন আমরা বিডিউ নামে পরিচিত ছিলাম। তো অন্তর্বর্তী সরকার সেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য ফেসবুকে একটা পোস্ট করে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হচ্ছে। তো আমরা সেটা গ্রহণও করেছিলাম। কিন্তু প্রজ্ঞাপন জারির পরে দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি হয়ে গেছে। কিন্তু উপদেষ্টা মণ্ডলী তারা কিন্তু ফেসবুক পোস্টে বলে দিয়েছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হবে। এছাড়াও প্রথম আলো থেকে শুরু করে বড়, বড় সব নিউজ পোর্টালেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হচ্ছে। কিন্তু শুধুমাত্র গেজেট প্রকাশের পরেও দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি হয়েছে। কিন্তু আমরা এতদিন বিডিউ নামেই পরিচিত ছিলাম সব জায়গায়। তো এইটা আমাদের শিক্ষার্থীরা কেউ শিক্ষক শিক্ষার্থী কেউ মেনে নেয়নি, এবং ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করছি, এবং আমরা খুব স্ট্রাকচার ওয়েতে সব জায়গায় জানানোর চেষ্টা করছিলাম। কিন্তু কোনোভাবেই ফল হচ্ছিল না। সর্বশেষ আমরা বাধ্য হয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছি, যা আমাদের কাছে খুব খারাপ লাগছে। আমরা এখন চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক। আ যেমনটি শুনছিলাম যে যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের নামটি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হবে, এমনটি কিন্তু আ যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেন এই বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নামটি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হবে, এবং আ বিভিন্ন যে মন্ত্রণালয়ে যখন বৈঠক হয়েছিল, সেখানেও কিন্তু ছাত্রদেরকে এই বিষয়টিও আ বলা হয়েছিল যেন এই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হবে। তবে প্রজ্ঞাপন জারির পরে আসলে শিক্ষার্থীরা বেশ অবাক হয়েছেন যেন এই বিশ্ববিদ্যালয়ের নামটি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামকরণ করার কারণে, এবং যেহেতু এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যে কারণে শিক্ষার্থীরা বলছেন যেন একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেহেতু বাংলাদেশের একমাত্র ডিজিটাল ইউনিভার্সিটি হচ্ছে এটি, এবং যে কারণে তারা যাচ্ছেন যে এই বিশ্ববিদ্যালয়টি যেন তারা আ বাংলাদেশ নামকরণ করা হয়, এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু এই অ্যা যেহেতু জনদুর্ভোগ হচ্ছে এই শিক্ষার্থীদের অবরোধের রেলপথ অবরোধের কারণে। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের আসলে তারা বাধ্য হয়ে অনেকটা তারা এই জনদুর্ভোগের মতো কর্মসূচি দিয়েছেন। তারা বলছেন যেন আ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পাশাপাশি যারা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা রয়েছেন, তারা যেন তাদের এই দাবিটি যেন দ্রুত যেন সরকারের উচ্চ পর্যায়ে জানায়, এবং সেই দাবিটি তারা ২০ ঘন্টার একটা আল্টিমেটাম দিয়েছেন, এবং এই ২০ ঘন্টার মধ্যে যেন তাদের এই দাবিটি মেনে নেওয়া হয়, এবং বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নামকরণ করে যেন নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়। তবেই কিন্তু তারা কিন্তু এই যে রেলপথ অবরোধের মতো কর্মসূচি, সেটি প্রত্যাহার করে নিবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশন থেকে সবশেষ তথ্য।